হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টাডি হাইভ। আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। এছাড়াও এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার সময় নষ্ট না করে প্রশ্নে আসা যাক। প্রশ্ন নাম্বার 1, ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ শ্রীহরিকোটা, অপশন বি থুম্বা, অপশন সি চন্দিপুর, অপশন ডি চেন্নাই। কারেক্ট অপশন এ শ্রীহরিকোটা। 1980 সালে ভারতীয় তৈরি উৎক্ষেপণযান এবং ভারতীয় মাটি, বিশেষ করে শ্রীহরিকোটা রেঞ্জ, বর্তমানে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা প্রথম উপগ্রহ ছিল রোহিণী 1। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন নাম্বার 2, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? অপশন এ 51A, অপশন বি 37, অপশন সি 35, অপশন ডি 52। সঠিক উত্তরটি হলো অপশন এ 51A। ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদটি ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের একটি তালিকা প্রদান করে। এই অনুচ্ছেদটি সংবিধান মেনে চলা, জাতীয় পতাকা ও সঙ্গীতকে সম্মান করা, দেশের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা রক্ষা করা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার মতো দায়িত্বগুলি অন্তর্ভুক্ত করে। এটি নাগরিকের নৈতিক বাধ্যবাধকতা যা দেশপ্রেম বৃদ্ধি ও ভারতের সংহতি রক্ষায় অবদান রাখে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, দার্জিলিং শহর কোন পর্বতমালার অন্তর্গত? অপশন এ নীলগিরি, অপশন বি আরাবল্লী, অপশন সি হিমালয়, অপশন ডি বিন্ধ্য। সঠিক উত্তর হিমালয়, অপশন সি। দার্জিলিং পূর্ব হিমালয় পর্বতমালার অংশ। লেসার হিমালয়ে অবস্থিত। শহরটি পাহাড়ি দার্জিলিং হিমালয় পাহাড় অঞ্চলে অবস্থিত, যা কাঞ্চনজঙ্ঘার মতো শৃঙ্গের কাছাকাছি থাকার জন্য পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন নাম্বার 4, ভারতের সংবিধান প্রণয়ন পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? অপশন এ 9 ডিসেম্বর 1946, অপশন বি 26 জানুয়ারি 1950, অপশন সি 15 আগস্ট 1947, অপশন ডি 14 আগস্ট 1946। সঠিক উত্তরটি হলো অপশন এ 9 ডিসেম্বর 1946। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন 1946 সালের 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। অধিবেশন এবং সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখগুলি এখানে দেওয়া হলো। প্রথম সভা বা অধিবেশনের তারিখ হলো 9 ডিসেম্বর 1946। সভাটি নয়াদিল্লির কনস্টিটিউশন হলে, বর্তমানে সংসদ ভবনের কেন্দ্রীয় হল, অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ডক্টর সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন। সংবিধান গৃহীত তারিখ 26 নভেম্বর 1949। এই দিনটি সংবিধান দিবস বা সংবিধান দিবস হিসেবে পালিত হয়। সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1950। এই তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। পরের প্রশ্ন নাম্বার 5, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি চেন্নাই, অপশন ডি লখনৌ। সঠিক উত্তর হলো অপশন এ মুম্বাই। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতে প্রথম পরমাণু পরীক্ষা কোথায় হয়েছিল? অপশন এ পোখরান, অপশন বি কালপাক্কাম, অপশন সি তারাপুর, অপশন ডি চাঁদিপুর। সঠিক উত্তর অপশন এ পোখরান। কোয়েশ্চেন নাম্বার 7, ভারতের সংবিধানে ভাষার সংখ্যা কতগুলি স্বীকৃত? অপশন এ 22,
অপশন বি 18, অপশন সি 20, অপশন ডি 25। সঠিক উত্তর অপশন এ 22। প্রশ্ন নাম্বার 8, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ ইন্দুস, অপশন বি গঙ্গা, অপশন সি যমুনা, অপশন ডি সরস্বতী। সঠিক উত্তর অপশন এ ইন্দুস, যা সিন্ধু নদী নামে পরিচিত। প্রশ্ন নাম্বার 9, ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি মোরারজি দেশাই। সঠিক উত্তর অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল। কোয়েশ্চেন নাম্বার 10, ভূপেন হাজারিকা কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? অপশন এ আসাম, অপশন বি মেঘালয়, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি ত্রিপুরা। সঠিক উত্তর অপশন এ আসাম। প্রশ্ন নাম্বার 11, ভারতের সর্বাধিক আয়তনের রাজ্য কোনটি? অপশন এ রাজস্থান, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি বিহার। সঠিক উত্তর অপশন এ রাজস্থান। প্রশ্ন নাম্বার 12, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন সালে? অপশন এ 1945, অপশন বি 1947, অপশন সি 1939, অপশন ডি 1950। সঠিক উত্তর অপশন এ 1945। প্রশ্ন নাম্বার 13, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এ সুচেতা কৃপালানি, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি প্রতিভা পাটিল, অপশন ডি সোনিয়া গান্ধী। সঠিক উত্তর অপশন এ সুচেতা কৃপালানি। প্রশ্ন নাম্বার 14, ভারতের জাতীয় সঙ্গীত সম্পূর্ণভাবে গাওয়া হয় কত সময়ে? অপশন এ 52 সেকেন্ড, অপশন বি 60 সেকেন্ড, অপশন সি 1 মিনিট 5 সেকেন্ড, অপশন ডি 45 সেকেন্ড। সঠিক উত্তর অপশন এ 52 সেকেন্ড। প্রশ্ন নাম্বার 15, চন্দ্রযান-2 কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? অপশন এ 2019, অপশন বি 2016, অপশন সি 2020, অপশন ডি 2018। সঠিক উত্তর অপশন এ 2019। প্রশ্ন নাম্বার 16, ভারতের প্রথম মহিলা নোবেলজয়ী কে? অপশন এ মাদার টেরেসা, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি সুচেতা কৃপলানি, অপশন ডি প্রতিভা পাটিল। সঠিক উত্তর অপশন এ মাদার টেরেসা। প্রশ্ন নাম্বার 17, গোত্র শব্দটি কোন যুগে ব্যবহৃত হতো? অপশন এ বৈদিক যুগ, অপশন বি মৌর্য যুগ, অপশন সি গুপ্ত যুগ, অপশন ডি সুলতানি যুগ। সঠিক উত্তর অপশন এ বৈদিক যুগ। প্রশ্ন নাম্বার 18, অশোক স্তম্ভ বর্তমানে কোথায় অবস্থিত? অপশন এ সারনাথ, অপশন বি নালন্দা, অপশন সি পাটনা, অপশন ডি বারাণসী। সঠিক উত্তর অপশন এ সারনাথ। প্রশ্ন নাম্বার 19, ভারতের প্রথম ট্রেন চালু হয়েছিল কোন সালে? অপশন এ 1853, অপশন বি 1848, অপশন সি 1875, অপশন ডি 1860। সঠিক উত্তর অপশন এ 1853। মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম ট্রেন চালু হয়েছিল। প্রশ্ন নাম্বার 20, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি লীলাবতী নাগ, অপশন ডি প্রতিভা পাটিল। সঠিক উত্তর অপশন এ সরোজিনী নাইডু। প্রশ্ন নাম্বার 21, রাজ্যপালের নিয়োগ কে করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি রাজ্য বিধানসভা, অপশন ডি সর্বোচ্চ আদালত। সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি। প্রশ্ন নাম্বার 22, অমৃতসর চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল?
অপশন এ 1809, অপশন বি 1857, অপশন সি 1905, অপশন ডি 1947। সঠিক উত্তর অপশন এ 1809 সালে। প্রশ্ন নাম্বার 23, ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? অপশন এ লিয়াকত আলী খান, অপশন বি জন মাথাই, অপশন সি মোরারজি দেশাই, অপশন ডি মনমোহন সিং। সঠিক উত্তর অপশন এ লিয়াকত আলী খান। এটাই ছিল সেট টুর শেষ প্রশ্ন। থ্যাংকস অল ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক, প্লিজ share and subscribe.